হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা একটি অফিসিয়াল বাজি লাইভ অ্যাকাউন্ট ওপেন করব এবং অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই করব। ভিডিওটি মনোযোগ দিয়ে সবাই দেখবেন। অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদের লিঙ্ক প্রয়োজন হবে। আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওর প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। তো এবার চলেন কমেন্ট বক্স থেকে কীভাবে আপনি লিঙ্ক বের করে সেটা দিয়ে অ্যাকাউন্ট ওপেন করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে ভিডিওটা দেখতেছেন, এখান থেকে দেখেন এই যে নিচে কমেন্ট লেখার যে অপশনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এই যে দেখেন অ্যাকাউন্ট ওপেন লিঙ্ক দেওয়া আছে, বাজি লাইভ অ্যাকাউন্ট ওপেন লিঙ্ক। তো এই যে লিঙ্কটা দেওয়া আছে নীল কালার হয়ে আছে লেখাটা, এটার উপরে সবাই ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন আপনাদেরকে অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে অ্যাকাউন্ট ওপেন করার লিঙ্ক কিন্তু ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা বাজি লাইভ অ্যাকাউন্টটা এখন খুব সহজেই ওপেন করে নিতে পারবো। তাহলে আপনাদের মাঝে অ্যাকাউন্ট ওপেন করার অপশন অন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এই যে দেখেন অ্যাকাউন্ট ওপেন করার অপশন কিন্তু অন হয়ে গেল। এখান থেকে আমরা এখন খুব সহজেই বাজি লাইভ অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবো। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য দেখেন এই যে নিচে হলুদ কালারের লেখা আছে সাইন আপ লেখা, এই যে লেখাটা, এটার উপর সবাই ক্লিক করবেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য। তারপরে দেখেন এখান থেকে কিন্তু আমরা খুব সহজে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারবো। তো প্রথমে দেখেন ইউজার নেমের এখানে আপনি 4 সংখ্যা থেকে 15 সংখ্যার মধ্যে আপনি আপনার ইউজার নেমটা দিতে পারবেন। তো ইউজার নেমে এখানে আপনি আপনার ইউজার নেমটা দিয়ে দেবেন। আমি আপনি এক্সাম্পল দেখাচ্ছি, আমি একটা অ্যাকাউন্ট ওপেন করে আপনাদের ডিরেক্টলি দেখাবো। আবির, এই যে দেখেন এরকম আপনি আপনার ইউজার নামের সাথে সামনে অথবা পরে কিছু সংখ্যা দিয়ে দিবেন, তাহলে প্রথমবারে আপনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে যাবে। তারপর পাসওয়ার্ডের এখানে আপনি 6 থেকে 20 সংখ্যার মধ্যে পাসওয়ার্ড দিতে পারবেন, সাথে আপনি নাম্বারও ব্যবহার করতে পারবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা দিব হলো বড় হাতে ছোটো হাতের আই, তারপরে আর, তারপরে হ্যাশ, তারপরে দিব আমি 1 2 3। আপনি এইভাবে আপনি আপনার পাসওয়ার্ডটা দিবেন যাতে পাসওয়ার্ডটা আপনার কঠিন হয়। আপনি বড় হাতের এখানে অক্ষর ব্যবহার করবেন, ছোটো হাতের অক্ষর ব্যবহার করবেন, নাম্বার ব্যবহার করে এরকম পাসওয়ার্ড দিবেন। আর পাসওয়ার্ড যেটা দিবেন অবশ্যই পাসওয়ার্ডটা স্মরণ করে রাখবেন, কোথাও লিখে রাখবেন। তারপরে এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে কনফার্ম পাসওয়ার্ডের এখানে ওই সেম পাসওয়ার্ডটা বসাই দিবেন। ঠিক আছে? তারপরে কারেন্সি এখানে বিডিটি যেটা আছে এটাই দেওয়া থাকবে। ফুল নেমের এখানে আপনি আপনার পুরো নামটা দিয়ে দিবেন, আপনার নামটা দিয়ে দেবেন এমডি। তো ফুল নেম এখানে দিয়ে দিলাম। ফুল নেম দিয়ে দেওয়ার পরে দেখেন নিচে ফোন নম্বর। এই ফোন নম্বরের এখানে কিন্তু অবশ্যই আপনি আপনার ব্যক্তিগত এবং সঠিক ফোন নম্বরটা এখানে দিবেন। তো এখানে আপনি আপনার ফোন নম্বরটা দিয়ে দিবেন, সঠিক ফোন নম্বরটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন ইমেলের এই জায়গায় আপনি আপনার সঠিক জিমেলটা দিয়ে দিবেন। তো এই জায়গায় সঠিক জিমেলটা দিয়ে দিবেন। জিমেলটা দিয়ে দেওয়ার পরে নিচে দেখবেন ভেরিফিকেশন কোড, সাদা ঘরের উপরে 4টা কোড দেওয়া থাকবে। এখানে আপনার যে কোডটা থাকবে এখানে একটু রিফ্রেশ করে নতুন কোড এনে নেবেন। তারপরে এখানে যে কোডটা থাকবে এই কোডটা বসাই দিবেন। আমার এখানে 4560 যেটা আছে এটা দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি এই যে তথ্যগুলো দিলেন অ্যাকাউন্ট ওপেন করার সময়, এখান থেকে একটা স্ক্রিনশট আগে তুলে রাখবেন। কনফার্মে ক্লিক করার আগে একটা স্ক্রিনশট তুলে রাখবেন, কারণ এই তথ্যগুলো পরবর্তীতে আপনার প্রয়োজন হবে অ্যাকাউন্ট লগ ইন করার ক্ষেত্রে। ওকে, একটা স্ক্রিনশট সবাই তুলে রাখবেন। তুলে রাখার পরে এখানে যে ফোন নম্বর এবং জিমেলটা দিছেন এটা একটু ভালো করে চেক করে দেখবেন যে ফোন নম্বর এবং জিমেলটা কোনো ভুল হলো কি না। তো সঠিক যদি দিয়ে থাকেন তারপরে নিচে দেখেন কনফার্ম লেখাটা, এটার উপর সবাই ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা সঠিকভাবে ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ওয়েলকাম জানাচ্ছে। তো এখান থেকে আমরা হোম পেজ লেখা এটার উপর সবাই ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টে কিন্তু অটোমেটিকলি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তো এইবার আমরা আমাদের অ্যাকাউন্টটা তো ওপেন করছি, এবার আমরা আমাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করব। তো অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করার জন্য দেখেন এই যে নিচে ডান সাইডে নিচে মাই অ্যাকাউন্টের লেখা আছে যে লেখাটা, এটার উপর সবাই ক্লিক করবেন বা চাপ দিবেন। তো তারপরে দেখবেন এখান থেকে পার্সোনাল ইনফো একটা অপশন আছে, এই যে দেখেন পার্সোনাল ইনফো, এই যে এই লেখাটার উপর সবাই ক্লিক করবেন। এই লেখাটার উপর ক্লিক করার পরে এখান থেকে আমরা আমাদের অ্যাকাউন্টের প্রোফাইলটা ফুল ভেরিফাই করব। অ্যাকাউন্ট ভেরিফাই করা খুবই সহজ, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখলে নিজের অ্যাকাউন্টটা নিজেই ভেরিফাই করে নিতে পারবেন। তো দেখেন প্রথমে ফোন নম্বর। এই ফোন নম্বরের ডান সাইডে দেখেন নট ভেরিফাইড লেখা, যে লেখাটা
হলুদ কালারের, এটার উপর সবাই একটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে নতুন করে এই যে দেখেন হলুদ কালারের ভেরিফাই লেখা, এটার উপর সবাই চাপ দিবেন। চাপ দিলে 5 মিনিটের মধ্যে আপনার নম্বরে যে কোডটা যাবে ওই কোডটা এখানে আইনে বসাই দিবেন। এটা দেওয়ার পরে নিচে দেখেন সাবমিট লেখা, এটার উপর সবাই ক্লিক করবেন, চাপ দিবেন। এটা ক্লিক করার সাথে সাথেই দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের ফোন নম্বরটা কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। তো এখানে রিফ্রেশ করলে আপনি দেখতে পাবেন, দেখেন আমি রিফ্রেশ করছি, আমার ফোন নম্বরটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আমার ইমেলটা ভেরিফাই করব, মানে জিমেল। একই প্রসেস, ডান সাইডে নট ভেরিফাইড লেখা, এটার উপরে ক্লিক করবেন, চাপ দিবেন। তারপরে ভেরিফাই লেখা, এটার উপরে সবাই চাপ দিবেন। চাপ দিলে আপনি যে জিমেলটা দিচ্ছেন ওই জিমেলে যাবেন। ওই জিমেলে দেখবেন একটা মেল যাবে, ওই মেলে 4 সংখ্যার একটা কোড দেওয়া থাকবে। তো এখন হচ্ছে আমি আমার জিমেলে যাব, এখান থেকে আমি আমার জিমেলে যাব। এখান থেকে আপনি আপনার জিমেলে যাবেন, ফোনে থাকা জিমেল যে অ্যাপটা আছে অ্যাপ্লিকেশন, সেই জিমেলে যাবেন। যাওয়ার পরে এখানে রিফ্রেশ করবেন। রিফ্রেশ করার পরে দেখবেন বাজি ইমেল ভেরিফিকেশন রিকোয়েস্ট, যে বাজি ইমেল ভেরিফিকেশন রিকোয়েস্ট যেটা, এটার ভিতর ঢুকবেন। এটার ভিতর ঢোকার পরে দেখেন, এই যে দেখেন আমি একটু বড় করে আপনাদের জুম করে দেখাই, দেখেন এই যে কোড, 4টা কোড, এটা হচ্ছে আপনার জিমেল ভেরিফিকেশন কোড। তো এরকম আপনাদেরকেও আলাদা আলাদা 4টা কোড দেওয়া হবে, যার যেটা দিবে ওইটা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নিয়ে এটা হচ্ছে আবার আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন। চলে যাওয়ার পরে যে এখানে চেপে ধরে কোডটা বসাই দিবেন। কোডটা বসিয়ে দেওয়ার পরে এর নিচে সাবমিট লেখা, এটার উপর সবাই চাপ দিবেন। চাপ দিলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের জিমেলটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। খুব সহজ। তবে এখানে আপনি সমস্যায় পড়বেন যদি অ্যাকাউন্ট করার সময় আপনি নাম্বার ভুল দেন বা জিমেলটা ভুল দেন। কারণ নাম্বার ভুল দিলে তো আপনার কাছে কোড যাবে না, কোড না গেলে ভেরিফাই হবে না। ঠিক তেমনইভাবে যদি জিমেলটাও ভুল দেন তাহলে জিমেলে কোড যাবে না, জিমেলটাও ভেরিফাই হবে না। তো অ্যাকাউন্ট ওপেন করার সময় সঠিক ফোন নম্বর জিমেল দিবেন, তাহলে আমার মতো খুব সহজেই কিন্তু আপনি 1 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট ওপেন করে ফেলতে পারবেন। 1 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটা ফুল ভেরিফাই করে নিতে পারবেন। তো তারপরে নিচে আরেকটা অপশন, সেটা হচ্ছে বার্থডে, মানে জন্ম তারিখটা এখানে ভেরিফাই করে নিতে হবে। খুবই সহজ, এডিট বার্থডেট লেখা, এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনি ডিরেক্টলি এখানে কিন্তু চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এখান থেকে উপরে দেখেন এই যে আপনার সাল, মানে বছরের, এখানে ক্লিক করে আগে বছরটা সিলেক্ট করবেন, আপনার জন্ম বছরটা কত। তারপরে হচ্ছে এখান থেকে নভেম্বর মাস, তারপর হচ্ছে তারিখ 10। এভাবে হচ্ছে আপনি দিন, মাস এবং বছরটা সিলেক্ট করবেন সঠিকভাবে। সিলেক্ট করার পরে ডান সাইডে দেখেন সেভ লেখা, যে লেখাটা সেভ, এটার উপর সবাই ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন সাকসেস, আপনার জন্ম তারিখটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো এখান থেকে আমরা রিফ্রেশ করি, একটু রিফ্রেশ করলে দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টটা ফুল ভেরিফাইড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফোন নম্বর এলআরডি ভেরিফাইড, ইমেল এলআরডি ভেরিফাইড, জন্ম তারিখ এলআরডি ভেরিফাইড। আমার অ্যাকাউন্টটা এখন পুরোপুরি রেডি ব্যবহার করার জন্য। আশা করি বুঝতে পারছেন যে আপনি সঠিক নিয়মে কিভাবে একটি অফিসিয়াল বাজি লাইভ অ্যাকাউন্ট ওপেন করবেন আমাদের লিঙ্কের মাধ্যমে। এখন হচ্ছে আপনারা এখান থেকে বোনাস নেওয়ার জন্য এবং ডিপোজিট করার জন্য এই যে ডিপোজিট নামে যে অপশনটি রয়েছে, এই ডিপোজিট অপশনটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স আপনাদের এই পেজটিতে নিয়ে আসবে। আমরা ডান পাশে দেখতে পাচ্ছি উইথড্র আর বাম পাশে দেখতে পাচ্ছি ডিপোজিট। আমি হচ্ছে ডিপোজিটের প্রসেসটাই আপনাদের দেখাচ্ছি। ডিপোজিট করার আগে আপনারা যারা বোনাস নিতে চান, কিভাবে বোনাস দিবেন, এজন্য এই ছোট যে আইকনটি রয়েছে এক্সট্রা 1.5% ডিপোজিট বোনাস, এই আইকনটির উপরে একটি ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স আপনাদের সামনে কিন্তু বোনাসের পেজটি ওপেন হয়ে যাবে। এখানে 50%, 100%, 25%, মানে 1000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত কিন্তু বোনাস নেওয়ার সুযোগ রয়েছে। আপনারা যে বোনাসটি নিতে চান সেই বোনাসটির উপরে একটি ক্লিক করে দিলে কিন্তু আপনাদের বোনাসটি সিলেক্ট হয়ে যাবে। যারা বোনাস নিতে চান অবশ্যই ডিপোজিট করার আগে বোনাসটি সিলেক্ট করে নেবেন। আর যারা বোনাস নিতে চান না তাদের জন্য কোনো কিছু সিলেক্ট করতে হবে না, আপনারা নর্মাল ডিপোজিটই করবেন। আর যারা ডিপোজিট করবেন বিকাশ হলে বিকাশে ক্লিক করবেন, নগদ হলে নগদে ক্লিক করবেন, রকেট হলে রকেটে ক্লিক করবেন। আমি যেহেতু বিকাশ থেকে ডিপোজিট করব তাই আমি বিকাশটাই কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এখন আমি স্ক্রল করে একটু নিচে চলে আসছি। এখান থেকে আমরা হচ্ছে অ্যামাউন্টটা বসিয়ে নিব, আমরা আসলে কত টাকা ডিপোজিট করতে চাই। আমি 1000 টাকা অ্যামাউন্ট এখানে টাইপ করে নিয়েছি। এরপর নিচে সাবমিট বাটন নামে যে অপশনটি রয়েছে, এই সাবমিট অপশনটির উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর ভিউয়ার্স আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। উপরে কোম্পানির যে এজেন্ট নাম্বারটি রয়েছে এখান থেকে আমরা এই নাম্বারটি কপি করে নিব। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে যাব ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবো। আমরা নর্মালি অ্যাপের মাধ্যমে সবসময় যেভাবে ক্যাশ আউট করি, কোম্পানির এই নাম্বারটিতে আমরা 1000 টাকা ক্যাশ আউট করব। যদি কোম্পানির এই এজেন্ট নাম্বারটিতে শুরুতে জিরোটা অ্যাড করা না থাকে অবশ্যই আপনারা সেই জিরোটা কিন্তু অ্যাড করে নেবেন।
আপনাদের ক্যাশ আউটটি সফল হয়ে গেলে সেম এমন দেখাবে। আপনারা এই ইন্টারফেসের একটি স্ক্রিনশট রেখে দিবেন এবং এখান থেকে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে নেবেন। তারপর ভিউয়ার্স এই যে মাঝখানে যে অপশনটি রয়েছে এই মাঝখানের অপশনটিতে আপনাদের ট্রানজ্যাকশন আইডিটি পেস্ট করে দিবেন। তারপর ভিউয়ার্স নিচে চুজ ফাইল নামে যে অপশনটি রয়েছে এই চুজ ফাইলে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে পাওয়া স্ক্রিনশটটার উপর একটি ক্লিক করে দিবেন। তারপর এই যে ডান বাটন নামে যে অপশনটি রয়েছে এই ডান বাটনটির উপর একটি ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স এরকম আপনাদের ক্যাশ আউটের স্লিপটি কিন্তু অ্যাটাচ হয়ে যাবে। এরপর নিচে সাবমিট বাটন নামে যে অপশনটি রয়েছে এই সাবমিটে ক্লিক করার সাথে সাথে ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে কোম্পানি। সর্বোচ্চ 1 মিনিটের মধ্যে কিন্তু আমার ব্যালেন্সটি এখানে যুক্ত করে দিবে। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, অ্যাকাউন্ট খোলার জন্য চলে যান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে। আর শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে ভিডিও লাইক বাটনটিতে একটি ক্লিক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।